নমস্কার। বাড়িতে এসি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন বা বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স নিয়েছেন। সেক্ষেত্রে আপনাকে আপনার মিটারের লোড এনহ্যান্স করতে হবে বা লোড ইনক্রিজ করতে হবে বা লোড বৃদ্ধি করতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে আপনার লোড খুবই কম ছিল, 0.5 কেবি ছিল। বর্তমানে আপনার লোড অনেক বেড়ে গেছে, কিন্তু আপনি মিটারের লোড অফিসিয়ালিভাবে আপনি বাড়াননি বা ইনক্রিজ করেননি। অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আপনার পছন্দ মতো লোড, আপনি হয়তো 2 কেবিও করতে পারেন, 3 কেবিও করতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনি লোড কিভাবে অনলাইনের মাধ্যমে বাড়াবেন বা ইনক্রিজ করবেন, এবং সেই সঙ্গে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং কোটেশন অ্যামাউন্ট কিভাবে অনলাইনের মাধ্যমে পে করবেন, কোটেশন লেটার কিভাবে ডাউনলোড করবেন, কোটেশন রিসিপ্ট কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন। এবং আবেদনের পর আপনাকে কি করতে হবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন, এবং আপনার সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। এই ওয়েবসাইট যখন সম্পূর্ণ ওপেন হয়ে যাবে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশান শো হবে। এখানে একটি অপশান রয়েছে অ্যাপ্লাই নিউ কানেকশান অ্যান্ড অল্টারনেশন। অ্যাপ্লাই নিউ কানেকশান অ্যান্ড অল্টারনেশন অপশানে ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, অল্টারনেশন অফ সার্ভিস। এখানে দেখতে পাবেন এলটি কনজিউমার যে অপশান রয়েছে, এলটি কনজিউমার অপশানে আপনি ক্লিক করবেন, এবং এখানে আপনাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি এই কাজটি করতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না, আপনি দেখতে থাকুন। অল্টারনেশন অফ সার্ভিস অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন ইউজার নেম, পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচা শো হচ্ছে। যদি আপনার কাছে আগেও বলেছি, যদি ইউজার নেম, পাসওয়ার্ড বা এখানে রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি এই কাজটি করতে পারবেন এখান থেকে লগ ইন করে। যেহেতু আপনার কাছে বা আমার কাছে রেজিস্ট্রেশন নম্বর নেই, তাই নিউ ইউজার অপশানে ক্লিক করছি। এখানে কনজিউমার আইডি যেটা আপনার বিলে রয়েছে বা আপনাকে এসএমএস দ্বারা জানানো হয় যে ক টাকা বিল এসেছে, দেখবেন কনজিউমার আইডি মেনশন থাকে, কনজিউমার আইডি নির্দিষ্ট জায়গায় দেবেন। কন্টিনিউ যে অপশান রয়েছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, এবং রেজিস্টার ইউজিং ইওর মিটার নাম্বার, আপনি মিটার নাম্বার দিয়েও আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। কন্টিনিউ করার পর দেখবেন উপরে যেই কনজিউমার নাম্বার আপনি প্রোভাইড করছিলেন সেই কনজিউমার নাম্বার এখানে শো হচ্ছে, এবং ইনস্টলেশন নাম্বার, নির্দিষ্ট জায়গায় ইনস্টলেশন নাম্বার দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ইনস্টলেশন নাম্বার আপনার ইলেকট্রিক বিলে রয়েছে, ওখান থেকে আপনি কালেক্ট করে নেবেন। এবং ইমেল আইডি, আপনি যদি এখানে ইমেল আইডি রেজিস্টার করতে চান, ম্যান্ডেটরি না করলেও হবে, কোনো সমস্যা নেই। আমি স্কিপ অপশানে ক্লিক করছি কারণ আমি পরবর্তীতে ইমেল আইডি আপডেট করব। এখানে ইয়েস যে অপশান রয়েছে, ইয়েস অপশানে আপনি ক্লিক করবেন। আপনার যেই মোবাইল নাম্বার ইলেকট্রিক মিটারের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বার শো হবে, চাইলে আপনি অন্য মোবাইল নাম্বার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে প্রসেসড অপশানে ক্লিক করবেন। দেখবেন অথেন্টিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বারে একটি WBSEDCL এর তরফ থেকে একটি এসএমএস পাঠানো হবে বা ওটিপি পাঠানো হবে। ওটিপি হ্যাজ বিন সেন্ট এখানে লেখা রয়েছে, নির্দিষ্ট জায়গায় ওটিপি প্রোভাইড করবেন। ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সময় মতো না যদি ওটিপি আসে সেক্ষেত্রে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। অল্টারনেটিভ মোবাইল নাম্বার, আপনি যদি বিকল্প আর কোনো মোবাইল নম্বর দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন। অল্টারনেটিভ মোবাইল নাম্বার এখানে ম্যান্ডেটরি নয়, আমি স্কিপ করে দিচ্ছি, তাই স্কিপ অপশানে আপনি ক্লিক করবেন। যদি আপনি দিতে চান তাহলে আপনি দিতে পারেন। এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আবার একটি নতুন ইন্টারফেস আপনার কাছে শো হবে। এখানে আপনাকে আপনার নাম দেখতে পাবেন, এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এখানে পাসওয়ার্ড সেট করে নেবেন এবং টাইপ পাসওয়ার্ড, এখানে সেই একই পাসওয়ার্ড নির্দিষ্ট জায়গায় দেবেন। নির্দিষ্ট জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করবেন, এবং পাসওয়ার্ডটি আপনি নোট করে রেখে দেবেন, কারণ পরবর্তীতে যখন আপনি কাজটি করবেন লগ ইনের ক্ষেত্রে এই পাসওয়ার্ডটি দরকার হবে। পাসওয়ার্ড সেট করার পর কনফার্ম যে অপশান রয়েছে কনফার্ম অপশানে ক্লিক করবেন। দেখবেন ইউ হ্যাভ রেজিস্টার সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি ইউর কনজিউমার আইডি। আপনি যখন লগ ইন করবেন আপনার ইউজার আইডি যেটা হবে সেটা আপনার কনজিউমার আইডি, এবং পাসওয়ার্ড যেটা সিলেক্ট করলেন বা সেট করলেন সেই পাসওয়ার্ডটি হবে আপনার পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন।
সর্বপ্রথম যেই পেজটিতে আপনি এসেছিলেন হোম পেজ, সেই হোম পেজে আপনি চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন কনজিউমার লগইন একটি অপশান রয়েছে। কনজিউমার লগইন অপশানে ক্লিক করতে পারেন। অ্যাপ্লাই নিউ কানেকশন অল্টারনেশন যে কোনো একটি অপশানে আপনি ক্লিক করবেন। আমি কনজিউমার লগইন অপশানে ক্লিক করছি। দেখবেন কনজিউমার লগইন অপশানে ক্লিক করার জন্য আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট সেকশানে আপনি চলে এসেছেন। ইউজার নেম যেটা আপনার কনজিউমার আইডি দেবেন। যেই পাসওয়ার্ড আপনি সেট করেছিলেন সেই পাসওয়ার্ড নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর ক্যাপচা শো হবে। ক্যাপচা আপনি নির্দিষ্ট জায়গায় দিয়ে লগইন অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন অনেক সময় অনেকেই পাসওয়ার্ড ভুলে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, ফরগট পাসওয়ার্ড একটি অপশান রয়েছে দেখতে পাবেন ডান দিকে। ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড পুনরায় সেট করে নিতে পারবেন। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে আপনি লগইন অপশানে ক্লিক করবেন। লগইন অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। লগইন অপশানে ক্লিক করার পর দেখবেন কিছুক্ষণ সময় নেবে। আপনি তারপর সমস্ত রকম অপশান আপনি দেখতে পাবেন। এখানে কনজিউমার আইডি, কাস্টমার নেম, মোবাইল নাম্বার সমস্ত রকম তথ্য আপনি দেখতে পাবেন এবং কত লোড রয়েছে বর্তমানে সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন এবং আপনার অ্যাড্রেসও এখান থেকে দেখতে পাবেন। এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন লোড এনহ্যান্সমেন্ট যে অপশান রয়েছে, লোড এনহ্যান্সমেন্ট অপশানে ক্লিক করবেন এবং অনেক সময় দেখা যায় যে এই অপশানটি দেখতে পান না অনেকেই। আপনি তখন ডান দিকে যে অ্যারো চিহ্ন রয়েছে আমি মার্ক করে দিয়েছি, এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই অপশানগুলো আপনার কাছে শো হচ্ছে। তাই আপনি লোড এনহ্যান্সমেন্ট অপশানে ক্লিক করুন। ক্লিক করলে এখান থেকেই কিভাবে আপনি আপনার মিটারের লোড বৃদ্ধি করবেন বা ইনক্রিজ করবেন সেটা এখান থেকেই অনলাইনের মাধ্যমে হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না। পেমেন্ট পদ্ধতি অনেকগুলো পদ্ধতি রয়েছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে একটি অপশান দেখতে পাবেন লোড ইনফরমেশান, এখানেই আপনাকে কাজটি করতে হবে। এন্টার ইওর অ্যাডিশনাল লোড, যেই লোড আপনি নিতে চান নতুন করে সেই লোডটি আপনাকে কিলোওয়াটে লিখতে হবে। ইওর টোটাল লোড প্রিভিয়াস প্লাস অ্যাডিশনাল ইন কিলোওয়াট। আপনি জানবেন যে আপনার একটি লোড রয়েছে আগে 0.5 কেবি লোড রয়েছে, কিন্তু আপনি অ্যাডিশনালে 2.5 কেবি লোড নিলেন, সেটা যুক্ত হয়ে এখানে চলে আসবে। সেজন্য আপনাকে ভেরিফাই লোড অপশানে ক্লিক করতে হবে। দেখবেন অটোমেটিকলি এখানে ভ্যালুটা চলে আসবে। আপনি জানেন না কোন অ্যাপ্লায়েন্সে কত লোড রয়েছে, এসিতে কত লোড, ফ্রিজে কত লোড, তাই আপনি ক্লিক হেয়ার যে অপশান রয়েছে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন কোটেশন ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে। আপনি অ্যাপ্লায়েন্স অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার অ্যাপ্লায়েন্সটি বা যেই ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এয়ার কন্ডিশন 1 টন এখান থেকে আমি সিলেক্ট করে দিয়েছি। এখানে ওয়াট অটোমেটিক্যালি চলে এসেছে। নাম্বার অফ ইকুইপমেন্টস, কটা এসি আপনার বাড়িতে রয়েছে এখান থেকে সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করবেন এবং আপনি অ্যাড করলেন। আপনি নিচে দেখতে পাবেন এখানে কত লোড রয়েছে, এখানে সমস্ত কিছু শো হবে এবং আপনি যদি দ্বিতীয় কোনো অ্যাপ্লায়েন্স যোগ করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাপ্লায়েন্স সিলেক্ট যে বটন রয়েছে অ্যাপ্লায়েন্সের, সেই অ্যাপ্লায়েন্স বটনে আপনি ক্লিক করবেন। এখান থেকে পছন্দ মতো আপনার যেই যন্ত্রপাতি রয়েছে বাড়িতে, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওয়ার্ড এখানে শো হবে। নাম্বার অফ ইকুইপমেন্টস ঠিক একইভাবে আপনি এখানে যদি একটা হয় একটা করবেন, দুটো হলে দুটো করবেন, অ্যাড করবেন। দেখবেন টোটাল লোড কত রয়েছে সব যোগ হয়ে এখানে শো হবে। তৃতীয়ত আবার একটি আমি যন্ত্রাংশ আমি অ্যাড করতে যাচ্ছি বা অ্যাপ্লায়েন্স আমি অ্যাড করতে যাচ্ছি, সেক্ষেত্রে সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আমি আমার যেই যন্ত্রাংশ অ্যাড করতে চাচ্ছি সেই যন্ত্রাংশ এখান থেকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর ওয়ার্ড এখানে অটোমেটিক্যালি চলে আসবে। নাম্বার অফ ইকুইপমেন্টস একটা হোক দুটো হোক আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করবেন। টোটাল দেখতে পাবেন এখানে কত ওয়াট এবং কত কিলোওয়াট সমস্ত রকম তথ্য এখানে শো হবে, আপনি দেখতে পাবেন। এটা আপনি কপি করে নেবেন এবং আপনাকে জানতে হবে আপনাকে কোটেশন কত টাকা দিতে হবে। আপনি তো লোড বৃদ্ধি করে নিলেন বা ইনক্রিজ করে নিলেন, সেজন্য কোটেশন ক্যালকুলেটারে আপনি আসবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, ওখানেই আপনি দেখতে পাবেন আপনাকে কত টাকা পে করতে হবে। তাই আগে আপনি এই কাজটি করে নিন যে কত টাকা আপনাকে পে করতে হবে। এখানে প্লিজ সিলেক্ট টাইপ অফ কনজিউমার, এখানে ডোমেস্টিক, কমার্শিয়াল, এগ্রিকালচার, বাড়ির হলে আপনার বাড়ির যদি কোনো লোড বাড়াতে চান সেক্ষেত্রে ডোমেস্টিক হবে
এবং কমার্শিয়াল ব্যবসায়িক ক্ষেত্রে, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, আপনি এখানে দিয়ে দেবেন সিলেক্ট টাইপ অফ ক্যাটাগরি। এখানে ক্যাটাগরি রুরাল হচ্ছে গ্রামীণ এলাকার জন্য, আরবান হচ্ছে শহরাঞ্চলের জন্য। এখান থেকে সিলেক্ট করবেন। প্লিজ সিলেক্ট টাইপ অফ ফেজ, এখানে ফেজটা সিলেক্ট করে নেবেন। বাড়ির জন্য হলে সিঙ্গেল ফেজ কানেকশান ডিফল্ট হিসাবে চলে আসবে। প্লিজ সিলেক্ট মিটার কস্ট বাই দ্য কনজিউমার, এটি খুব গুরুত্বপূর্ণ অপশান। এখানে আপনি নো করবেন, কারণ দেখবেন প্রায় প্রত্যেক বাড়িতে মিটার দেখবেন রেন্টে নেওয়া রয়েছে। দেখবেন আপনার মিটার ভাড়া প্রতিটা বিলে ওখানে মেনশন করা থাকে, তাই আমি নো করে দিয়েছি। প্লিজ সাবমিট বিলো ডিটেলস টু শো কোটেশন অ্যামাউন্ট, এই অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন কোটেশন মানি ডিটেলস, ইওর সার্ভিস কানেকশান এবং ইওর সার্ভিস ডিপোজিট কত রয়েছে, সমস্ত অ্যামাউন্ট এখানে শো হবে। আপনি দেখতে পাচ্ছেন এটা অনলাইনের মাধ্যমে আপনাকে পে করতে হবে। এই পেমেন্ট পদ্ধতিও আপনাকে কোটেশন পেমেন্ট কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে করবেন, সমস্ত কিছু পদ্ধতি এই ভিডিওতেই আপনাকে দেখিয়ে দেবো। আপনি যেই পেজে আপনি লোড এনহ্যান্সমেন্ট যে পেজটি রয়েছে সেই পেজে আবার পুনরায় চলে আসবেন। এন্টার ইওর অ্যাডিশনাল লোডের জায়গায় কিলোওয়াটে আপনি লিখে দেবেন যতটা লোড আপনার দরকার হবে, বা আপনি তো দেখেই নিলেন সেই লোড এখানে আপনি লিখে দেবেন এবং ভেরিফাই লোড অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আমি 2.4 কিলোওয়াট আমি লোড বাড়িয়েছি। আমার আগের 0.4 কিলোওয়াট লোড ছিল, তাই 2.8 কিলোওয়াট লোড হয়েছে। এখানে একটি পপ আপ মেসেজ শো হবে, আপনি ইয়েস করে দেবেন। এখানে এটাই লেখা রয়েছে যে আগে আপনার একটা লোড ছিল, সেটা বেড়ে 2.8 কিলোওয়াট হয়েছে, তাই আপনি এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজ ফটো অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, যেটা জেপিইজি ফরম্যাটে 100 কেবির মধ্যে স্ক্যান করে রেখে দেবেন। এবং পাসপোর্ট, ভোটার আইডি, টেলিফোন বিল যে কোনো একটি ডকুমেন্টস দেবেন, সেটা 150 কেবির মধ্যে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে রেখে দেবেন। এবং সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন পাসপোর্ট রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে এবং টেলিফোন বিল, যে কোনো একটি ডকুমেন্টস এখান থেকে আপনি সিলেক্ট করে আপলোড করে দেবেন। যেহেতু ভোটার আইডি কার্ড সবার কাছে কমন রয়েছে, তাই ভোটার আইডি কার্ড আপনি করতে পারেন। আপনার কাছে পাসপোর্ট থাকলে পাসপোর্টও দিতে পারেন, টেলিফোন বিল থাকলে টেলিফোন বিলও দিতে পারেন। ল্যান্ড ওনারশিপ ডকুমেন্টস, জমির প্রমাণ হিসাবে প্রপার্টি পেপার দিতে পারেন, পারচেস ডিড, টেন্সি ডিড, ট্যাক্স রিসিপ্ট অফ পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির যে ট্যাক্স রিসিপ্ট হয় সেটাও দিলে কোনো অসুবিধা হবে না। সবচেয়ে ভালো আপনার কাছে যদি জমির পর্চা থাকে আপনি এখানে আপলোড করে দেবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন 350 কেবির মধ্যে ল্যান্ডের যে ডকুমেন্টস বা প্রপার্টির যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে রেখে দেবেন। টোটাল আপনাকে 3টে ডকুমেন্টস দিতে হবে। প্রথমত আপনি দেখবেন চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে রেখে দেবেন, সেটা আপলোড করে নেবেন। দ্বিতীয়ত পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, টেলিফোন বিল, সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি যেই ডকুমেন্টস দিতে চান, আমি যেহেতু ভোটার আইডি দিতে যাচ্ছি, এখান থেকে ভোটার আইডি আমি সিলেক্ট করে দিলাম। চুজ ফাইল অপশানে ক্লিক করে 150 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট আপনি স্ক্যান করে রেখে দেবেন ইন্টারনালে, সেখান থেকে এখানে আপলোড করে দেবেন। এবং ল্যান্ড ওনারশিপ ডকুমেন্টস, কোন ডকুমেন্টস আপনি দিতে চান সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দ মতো ডকুমেন্টস আপনি এখানে চয়েস করবেন। চয়েস করে নেওয়ার পর আপনি কিন্তু আগে থেকে 350 কেবির মধ্যে 350 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে রেখে দেবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, যেই ডকুমেন্টস আপনি আগে থেকে স্ক্যান করে রেখেছেন সেই ডকুমেন্টস সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর সাবমিট আপলোড ডকুমেন্টস যেই অপশান রয়েছে, সাবমিট আপলোডেড ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। দেখবেন 3টে গ্রিন টিক হয়ে গেছে, তাই আপনার ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। সাবমিট অল ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাকে অনলাইন লোড এনহ্যান্সমেন্টের যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে ডাউনলোড করে নিতে হবে, তাই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার সমস্ত ডিটেলস শো হচ্ছে এবং নির্দিষ্ট জায়গায় আপনার ছবিটি বা আপনার পাসপোর্ট ছবি এখানে পেস্ট করে দেবেন। এই অনলাইন ফর্মে অনেক জায়গায় সই রয়েছে, নির্দিষ্ট জায়গায় সই করে দেবেন। অনেক ইলেকট্রিক অফিস রয়েছে যে ওনাদেরকে এই ফর্মের সঙ্গে কোটেশন লেটার সহ সমস্ত কিছু জমা দিতে হয়, কিন্তু যেহেতু অনলাইন প্রসেস, কিন্তু অনেক ইলেকট্রিক অফিস রয়েছে যে জমা দিতে হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই জমা দিতে হয় না। আপনি দেখুন কীভাবে স্ট্যাটাস দেখবেন, স্ট্যাটাসেই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলো কি না। সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না। এরপর আপনাকে কোটেশন লেটার অপশানে ক্লিক করতে হবে। কোটেশন লেটার অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে একটি
ফর্ম ওপেন হবে, আপনি দেখতে পাবেন জেনারেট কোটেশন যে অপশান রয়েছে, জেনারেট কোটেশন অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, দেখতে পাবেন ডাউনলোড কোটেশন একটি অপশান আপনার কাছে হাইলাইট হয়ে যাবে। ডাউনলোড কোটেশন অপশানে আপনি ক্লিক করবেন, দেখবেন কোটেশন পেপার আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার সহ আপনার কনজিউমার নাম্বার, আপনার নাম, কী ক্ষেত্রে কত টাকা লেগেছে এবং কোটেশন অ্যামাউন্ট কত রয়েছে, সমস্ত রকম ডিটেলস এই কোটেশন পেপারে থাকবে। এই কোটেশন পেপারে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনও দেখতে পাবেন কি নিয়মাবলী রয়েছে। তাই কোটেশন পেপারটি আপনি প্রিন্ট করে নেবেন এবং এই কোটেশন অ্যামাউন্ট আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্টের অনেক রকম পদ্ধতি রয়েছে এবং খুব তাড়াতাড়ি পেমেন্ট হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করবেন। অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করার পর দেখবেন ইওর অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। এখানে নেক্সট একটি অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার নাম শো হবে এবং কোটেশন অ্যামাউন্ট কত রয়েছে রেড কালিতে শো হবে। আপনি পে নাও যে অপশান রয়েছে, পে নাও অপশানে ক্লিক করবেন, কারণ আপনি এখনই কোটেশন অ্যামাউন্ট পেমেন্ট করতে চান। এবং এখানে দেখতে পাবেন বিল ডেস্ক অপশানে আপনি ক্লিক করবেন এবং এখানে আরেকটি অপশান দেখতে পাবেন আই এগ্রি যে অপশান রয়েছে নিচের দিকে, এবং কনফার্ম যে অপশান রয়েছে আই এগ্রি উইথ টার্ম অ্যান্ড কন্ডিশন, কনফার্ম যে অপশান রয়েছে কনফার্ম অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে একটি মেসেজ শো হবে, আপনি এখানে ওকে করে দেবেন। এখানে অনেক রকম পেমেন্ট পদ্ধতি রয়েছে এবং অ্যামাউন্ট এখানে শো হবে। যেহেতু আমি কার্ড দিয়ে পেমেন্ট করছি, এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি বা যাবতীয় ডিটেলস দিয়ে আমি এখানে মেক পেমেন্ট যে অ্যামাউন্ট দেখাচ্ছে মেক পেমেন্ট অপশানে ক্লিক করছি। আপনি ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারেন, কিউআর দিয়েও পেমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবং ওটিপি দিয়ে মেক পেমেন্ট অপশানে ক্লিক করছি এবং এখানে দেখতে পাবেন পেমেন্ট সাকসেস লেখা রয়েছে। ভিউ রিসিপ্ট, এখান থেকে আপনাকে রিসিপ্ট ডাউনলোড করে নিতে হবে, তাই ভিউ রিসিপ্ট অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার কাছে পিডিএফ আকারে রিসিপ্ট যে সাকসেসফুল পেমেন্ট হয়েছে সেই রিসিপ্ট শো হচ্ছে। এই রিসিপ্ট একটি প্রিন্ট আউট করে নেবেন এবং লোড এনহ্যান্সমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে হবে। এই অপশানে ক্লিক করবেন, লোড এনহ্যান্সমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ভিউ স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন একটি গ্রিন টিক রয়েছে এবং আপনি স্ট্যাটাসটি দেখতে থাকবেন। স্ট্যাটাসটি কিছুদিন পর পরিবর্তিত হবে। যদি না পরিবর্তিত হয়, আপনি ইলেকট্রিক অফিসে, নিকটবর্তী WBSCDCL ইলেকট্রিক অফিসে যোগাযোগ করবেন। আগেও বলেছি যে কোনো ইলেকট্রিক অফিসের নিয়ম রয়েছে যে পরবর্তীতে অনলাইনে আবেদন করার পর এই প্রিন্ট আউট নিয়ে ওনাদের কাছে অ্যাপ্রুভালের জন্য যেতে হয়। আপনি কিছুদিন পর ইলেকট্রিক অফিসে যোগাযোগ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।